খুব অল্প সময়ে করে ফেলতে পারবে এই রেসিপিটা। তাহলে চটপট দেখে নাও। এখানে 2 চামচ সর্ষে নিয়েছি, 1 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে আমি শিলনোড়ায় বেটে নেব। রান্নাটা কিন্তু লাস্ট অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করেছি। আর আজকের রেসিপিটা হচ্ছে পিয়ালি মাছের মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ভাপা। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর দিলাম টমেটো কুচি, তারপর দিব আদা কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে আলু কুচি। আলুগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর দিব হচ্ছে সর্ষের তেল, স্বাদ অনুযায়ী তোমার লবণ দিতে হবে আর হচ্ছে হলুদ। ব্যাস এগুলোই লাগবে। এখন ভালোভাবে আমি এটাকে মেখে নেব। হাতের সাহায্যে খুব একটু জোর দিয়ে মাখতে হবে, যাতে আলু পেঁয়াজ এগুলো খুব নরম হয়ে যায়, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর পিয়ালি মাছগুলোকে আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পিয়ালি মাছগুলোকে আমি আলু আর পেঁয়াজের উপর দিয়ে সেটাকে ভালোভাবে মেখে নিতে হবে অল্প সর্ষের তেল দিয়ে। হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর রান্নাটা শুরু করব। দেখে নাও রান্নাটা কীভাবে করেছি। ফ্রাই প্যানে আমি 2 চামচ সর্ষে তেল দিয়েছি। আর মিষ্টি কুমড়োর পাতাগুলো কিন্তু আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে। তেলটা গরম হয়ে আসলেই পাতাগুলোকে আমি এভাবে সাজিয়ে নেব। তারপর মাছগুলোকে দিয়ে দিব। আমি মাছে কিন্তু অতিরিক্ত জল যেটুকু আছে সব দিয়ে দিব। এক্সট্রা জল আমি কিছুই দিব না, কেন এখানে এক্সট্রা জল দিলে তোমার মাছটা টেস্ট আসবে না। 4-5টা কাঁচা লঙ্কা উপর দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। তারপর আবার মিষ্টি কুমড়া পাতা দিয়ে আমি ঢেকে দিলাম। তারপর এখন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে দেব। বেশি সময় লাগে না, একটা পাশ তোমার রান্না হতে 10 মিনিট লাগবে ধরো। তা ঢাকনাটা খুলে এখন আমি সেটাকে চেঞ্জ করে দেব। তো কীভাবে করেছি দেখো, এইভাবে প্যানটা উপর দিয়ে ঢেলে দিলাম থালার উপরে। তারপর আবার থালাটাতে আস্তে করে আমি প্যানের উপর রেখে দেব। আমার একটা মাছও ভাঙেনি, খুব সুন্দরভাবে হয়েছে। তোমরা এই প্রসেসিংয়ে করবে, দেখবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, মাছও ভাঙবে না, খেতে খুব সুস্বাদু হবে। সাইড দিয়ে একটু সর্ষের তেল দিয়েছি যাতে তলায় লেগে না যায়। তারপর ঢেকে গ্যাসের ফ্লেমটা কম করে ওই 10 মিনিটই রান্না করেছি ধরো। আমার রেডি হয়ে গেল। এখন থালাতে ঢেলে দিচ্ছি। ব্যাস ঢালার পর আমার রেডি হয়ে গেছে পিয়ালি মাছের ভাপা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিব। তোমরা চাইলে এটা কলা পাতা দিয়েও করতে পারো। তো আমার বাড়িতে ছিল মিষ্টি কুমড়ো পাতা, ওটা দিয়ে করেছি। তবে একবার মিষ্টি কুমড়ো পাতা দিয়ে করে খেয়ে তো যারা খাওনি, খুব ভালো লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সাথে চটপট বানিয়ে তোমরাও খেয়ে ফেলো।